হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তুটা রয়েছে, মূলত আমরা স্ক্রিনটা শেয়ার করে বিষয়বস্তুটা জেনে নেব। তাহলে দেখো, তোমরা স্ক্রিনটা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমি আরও বেশ কয়েকটি এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এমসিকিউর এখানে আমি কোনো অপশন রাখিনি, এসিকিউ টাইপেরই প্রশ্নটা হয়েছে। কারণ এমন এমন প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আমরা শুধুমাত্র এমসিকিউ টাইপের মুখস্থ করে গিয়ে পরীক্ষায় লিখে দিয়ে আসবো সেরকম কিন্তু নয়। এমন অনেক প্রশ্ন থাকে, এডুকেশন সাবজেক্টটা এমন যেখানে বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন থাকে। তো যার দরুন আমাদের কিন্তু একটু বিস্তারিত পড়তে হয়। তার জন্য কিন্তু আমি এই প্রশ্নগুলো এভাবেই রেখেছি। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। এই তিনটি মেরু কি কি? শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া, তিনটি মেরু কি কি? তো এখানে ফার্স্ট কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তার উত্তরটি কি রয়েছে? আগে কিন্তু আমি ক্লাসে দুটো মেরু নিয়ে আলোচনা করেছি, আর এখানে প্রশ্ন রয়েছে মূলত কি ত্রিমেরু প্রক্রিয়া। তাহলে শিক্ষক ছিল, শিক্ষার্থী ছিল, এটা হয়েছিল কি দুই মেরু প্রক্রিয়া বা দ্বিমুখী প্রক্রিয়া। এবং ত্রিমেরু যখনই বলবে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিবেশ বা সমাজ। তো এখানে কিন্তু এই তিনটা পদ্ধতি বা তিনটা মেরু থাকে। তো চলো 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। কে বলেছেন? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। তো এটা বলেছেন কে? জন ডিউই। জন ডিউই বলেছেন কি শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। তারপরেই দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। কে বলেছেন? শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। এই কথাটি কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন। তো অ্যান্সার এখানে কি হয়ে যাবে? স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, এটি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। তো চলো 4 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এখানে কিন্তু এটা হবে রবীন্দ্রনাথ। ঠিক আছে, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মতে শিক্ষা কি? তাহলে এখানে কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে প্রশ্নটা হবে রবীন্দ্রনাথের মতে শিক্ষা কি? তো উত্তরটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। উত্তরটা হলো যে শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। তাহলে এখানে কি বলা হয়েছে? যে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে, সে শুধুমাত্র তথ্য পরিবেশন করে না। এই কথা কে বলেছেন? রবীন্দ্রনাথ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? দেখো, স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একটা উক্তি করেননি, অনেকগুলোই উক্তি রয়েছে। তো আজকে যেটা মূলত বলা হচ্ছে কি, স্বামী বিবেকানন্দ কি বলেছেন? যে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা কি? মানুষ তৈরি। অর্থাৎ সমস্ত প্রশিক্ষণ, হ্যাঁ, এই শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথাই হলো কি? মানুষ তৈরি। এ কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। তো 6 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে? মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কি? মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কি? তো এখানে হলো কি, যে মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন হলো শিক্ষা। মহাত্মা গান্ধী কি বলেছেন? মানুষের দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা।
তো দেখো আমি আবারও একবার বলছি যে এটা শুধুমাত্র যে ক্লাস 11 বা 12-এর জন্য তা কিন্তু নয়। এই প্রশ্নগুলো এমনই যারা বিএড করছো বা যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও রয়েছে স্কুল এসআই রয়েছে, নেট সেট রয়েছে, এই সমস্ত পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকে তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে। তো 7 নম্বর প্রশ্নটা এখানে দেখে নেব। 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, অ্যারিস্টটলের মতে শিক্ষা কী? দেখো এর উত্তরটা হবে যে অ্যারিস্টটল বলেছিলেন যে সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। একটি মানুষের মধ্যে এমন এক সত্তার আবির্ভাব ঘটায় যার দ্বারা মানুষ শাশ্বত সত্য, মহত্ব এবং সুন্দরের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে সমর্থ হয়। তো এখানে কি বলা হয়েছে মূলত, যে সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। এ কথা কে বলেছেন? এ কথা কিন্তু বলেছেন অ্যারিস্টটল। তো এই সুস্থ দেহে সুস্থ মন এর দ্বারাই কিন্তু মানুষ শাশ্বত সত্য, মহত্ব এবং সুন্দরের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। তো চলো 8 নম্বর প্রশ্নটা দেখে নিই। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো রুশোর মতে শিক্ষা কী? তার আগে আমরা বলবো যে রুশো ছিলেন একজন চরম প্রকৃতিবাদী। তো যেহেতু রুশো একজন চরম প্রকৃতিবাদী, তো তিনি শিক্ষা সম্পর্কে কি বলতে পারেন দেখা যাক। যে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়তা করে। তো শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। এই কথাটা কিন্তু মাথায় রাখবে যে স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের কথা কে বলেছেন? যে রুশো বলেছেন, শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। তো তারপরেই দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, পেস্তলৎসির মতে শিক্ষা কী? এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, পেস্তলজি হবে না, এখানে পেস্তালৎসি অর্থাৎ খন্দত্ব হবে। তোমরা বানানটা প্রত্যেকে ঠিক করে নেবে। তো পেস্তালৎসি কী বলছেন, যে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলোর স্বাভাবিক, সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়মূলক বিকাশ। শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতা, যেগুলো মানুষ যে সমস্ত ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, সেই সহজাত ক্ষমতার স্বাভাবিক, সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়মূলক বিকাশ। এ কথা কি বলেছেন? পেস্তলৎসি। তো চলো আজকের পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে দেখে নিই, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, জন ডিউইয়ের মতে শিক্ষা কী? তো জন ডিউই একজন কে ছিলেন? সমাজতত্ত্ববিদ। তো তিনি কি বলেছেন শিক্ষা সম্পর্কে? শিক্ষা ব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেদের দায়িত্ব পালনে সক্ষম হয়। অর্থাৎ কি? পরিবেশ নিয়ন্ত্রণ এবং নিজেদের দায়িত্ব পালনে সক্ষম। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন কে? জন ডিউই। জন ডিউই বলেছেন। তো এই ছিল আজকের পর্বের 10টি মূলত প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে। আরও এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। এছাড়াও বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। ঠিক আছে? আবারও দেখা হচ্ছে এরকম কিছু ভিডিও নিয়ে পরের ক্লাসে। আজকের এই পর্যন্তই।